আর 2 নাম্বার হচ্ছে যাকাত আদায় করা, 3 নাম্বার হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, 4 নাম্বার হচ্ছে অসৎ কাজের জন্য বাধা দেওয়া। জোরে বলেন না আল্লাহু আকবার। এজন্য এই কাজ আমরা করতে সকলে রাজি আছি কিনা? যদি কোনো ব্যক্তি বলে যে এই 4 কাজের মধ্যে একটি কাজের দরকার নাই, তাহলে তার ঈমান থাকবে? জোরে বলেন ঈমান থাকবে? এজন্য ঈমান থাকবে না। আল্লাহ পাক যে আমাদেরকে আদেশ দিয়েছেন, এই আদেশ অনুযায়ী আমাদের কাজ করা দরকার আছে না নাই? বন্ধুরা আমার, বাবাজিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 30 পারার মধ্যে ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। জোরে বলেন আল্লাহু আকবার। সরল অনুবাদ, সময়ের কসম। আল্লাহ পাক কিসের কসম খাচ্ছেন? সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, অর্থাৎ মানুষ আসলে বড়ই ক্ষতির মধ্যে আছে। মানুষ কিসের মধ্যে আছে? এই যে আমাদের সময় অতিবাহিত হচ্ছে, চলে যাচ্ছে, এই সময় কি বাড়তেছে না কমতেছে? জোরে বলেন, বাড়তেছে না কমতেছে? আমরা অনেকে মনে করি যে মানুষের বয়স বাড়ে, কিন্তু না, মানুষের বয়স বাড়ে না, মানুষের বয়স দিন দিন কমে। জোরে বলেন না আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে ও সৎ কাজ করতেছে, ভালো কাজ করতেছে, একজন অন্যজনকে হক কথা এবং সবর করার জন্য উপদেশ দিতেছে। আপনাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে, কোরআনের শিক্ষা স্কুলের মধ্যে হয়, কলেজের মধ্যে হয় নাকি মাদ্রাসার মধ্যে হয়? আজকে এই মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মসজিদ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর, আর আমি নবীর ঘর হচ্ছে মাদ্রাসাগুলা। জোরে বলেন না আল্লাহু আকবার। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে সব খুলে বলা যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। ঠিক কিনা? যে জন কখনো কটু কথা বলে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা। ঠিক কিনা? হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক
এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। বলেন না, আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে সব কথা বলা যায়, কার কাছে মন খুলে রাখা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবীর কাছে সব কথা কি করা যায়? বলা যায়। আমার নবী বলেছেন এই মাদ্রাসা হচ্ছে আমি নবীর নিজের ঘর। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আপনি যদি একটা রাষ্ট্রকে, একটা সমাজকে যদি আপনি ভালো কিছু উপহার দিতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে একজন শিক্ষিত মায়ের দরকার আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? শিক্ষিত মা, চরিত্রবান মা যদি সমাজের মধ্যে না থাকে রে, সেই সমাজ থেকে, সেই মহিলা থেকে, সেই মেয়ে থেকে ভালো কিছু আশা করা যায় না। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য চরিত্রবান মহিলা, চরিত্রবান মেয়ের এমন দরকার যেমনি ভাবে গাছের জন্য পানি দরকার। জুড়ে বলেন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কিন্তু আমরা যারা এই পৃথিবীর মধ্যে জীবন যাপন করতেছি, আমরা যারা এই পৃথিবীর মধ্যে চলতেছি, আমরা অনেকে গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই। জোরে বলেন ঠিক কিনা? গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, অসৎ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, ফাহিশা কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দারা, তোমরা হতাশ হইও না, হতাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না, আমার রহমত থেকে তোমরা বঞ্চিত হইও না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এমন কিছু রেখেছি রে, যদি তোমরা মন খুলে আমি আল্লাহর কাছে চাও, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকল মনের আশা আমি আল্লাহ পূরণ করে দেব। জোরে জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার? তাহলে আল্লাহ পাক আমাদের জন্য রাস্তা খুলে রেখেছেন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতের মধ্যে ঘোষণা দিতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমরা যদিও পাপ করি, আমরা যদিও গুনাহ করি, আমরা যদিও ফাহিশা কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, আমার আল্লাহ বলতেছেন নামাজের মাধ্যমে
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একজন মুমিন ব্যক্তি যখন ইমানদার হয়, যখন সে মুসলমান হয়, যখন সে ঈমান আনে, এক আল্লাহ হিসাবে মানে এবং রাসূলকে নবী হিসাবে মানে, এরপরে সবচেয়ে প্রধান যে কাজটা হচ্ছে তার নামাজ আদায় করা। জোরে বলেন না আল্লাহু আকবার। নামাজ আদায় করার মাধ্যমে আমাদেরকে ডাকতে হবে। আমার রাসূল বলেছেন, কোন ব্যক্তি পাপ করেছে, তার সম্পদের প্রয়োজন হয়, তার সুস্থতার প্রয়োজন হয়, তার বিভিন্ন ধরনের হাজত থাকতে পারে, সমস্ত হাজত, সমস্ত ফাহেশা কাজ যা কিছু আছে, যত ধরনের বালা মুসিবত আছে, আমরা বালা মুসিবতের মধ্যে পড়লে বাবার কাছে চলে যাই, মাজারে চলে যাই। জোরে বলেন ঠিক কিনা? বাবার কাছে যাওয়া যাবে না, মাজারে গিয়ে চাওয়া যাবে না, চাইতে হবে নামাজের মধ্যে, নামাজের মুসল্লায় মসজিদের মধ্যে আল্লাহর কাছে চাইতে হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কি বলতেছেন? তোমাকে ডাকে যদি একবার আল্লাহ, আমাকে সারা দাও বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। ঠিক কি না? বলেন, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, দিশা দিও এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বলেন না, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নেরা দল বেঁধে রাতে করে বীর, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, দিশা দিও এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। জোরে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমি আমার শিরোনামে শেষ করতে পারলাম না, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, 4টি কাজ করতে হবে। কয়টি কাজ? জোরে বলতে হবে, কয়টি কাজ করতে হবে? 4টি কাজ করতে হবে। যদি 4টি কাজ করতে গিয়ে শরীরে রক্ত দিতে হয়, নিজের জীবন দিতে হয়, ধন সম্পদ দিতে হয়, বাড়িঘর ছাড়তে হয়,
এরপরেও আমরা এই চারটি কাজ করার জন্য কারা কারা রাজি আছি? দু হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার। আজকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, জুড়ে বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, জুড়ে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ইসলামের আলোচনা চলে, ওয়াজ চলে, এটাকে অনেকে দেখতে চায় না, আর চোখে দেখে, জুড়ে বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের মধ্যে ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাতে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, সব দলই আলহামদুলিল্লাহ এক হতে চলেছে। এই বাংলাদেশের পতাকা, ইসলামের পতাকা আগামী দিনে পথ পথ করে উঠবে। কারা কারা আমরা চাই? জোরে বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের মধ্যে কোরআনের আইন চলবে, সংসদের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন হোক। আমরা কারা কারা চাই? দু হাত তুলে আল্লাহকে দেখায়। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তন্ত্র মন্ত্র কত কিছু এই বাংলাদেশের মধ্যে ঘটে চলেছে, কিন্তু তন্ত্র মন্ত্রের মধ্যে কিন্তু শান্তি নাই। জুড়ে বলেন ঠিক কিনা? একমাত্র শান্তি আছে ইসলামের মধ্যে, একমাত্র শান্তি আছে আমার নবীর হাদিসের মধ্যে। বলেন ঠিক কিনা? এজন্য আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে হাদিসের বাংলাদেশ। জুড়ে বলেন ঠিক কিনা? সংবিধানের মধ্যে, উচ্ছেদের মধ্যে যেটা রয়েছে যে জনগণ হচ্ছে সবচেয়ে বড় শক্তি। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ? আরে জনগণের সবচেয়ে বড় শক্তি নাকি আল্লাহর সবচেয়ে বড় শক্তি? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত শক্তির উৎস হচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার আল্লাহর উপরে যারা কলম ধরে, আল্লাহর কসম করে বলি, যারা ইসলামী আইনকে মেনে নিতে চায় না, তারা নামধারী মুসলমান, মুনাফিক। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত মুনাফিকদের হাত থেকে আমাদেরকে রক্ষা করবেন, আল্লাহুম্মা আমিন। আজকে রাজনীতির জন্য ঈমান বিক্রি করে দিচ্ছে, জুড়ে বলেন ঠিক কিনা? যাই হোক, আমি আমার আলোচনা এখানেই টানলাম। আল্লাহ পাক